স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্থানীয় সময় শুক্রবার রাতে তার ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন। তার শারীরিক অবস্থার বর্তমানে অনেকটাই উন্নতি হয়েছে। লন্ডনে সাংবাদিকদের এই কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। অনেক সীমাবদ্ধতার মাঝেও যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি সেটা কাতার এয়ার অ্যাম্বুলেন্স যে সহযোগিতা করেছে সে পরিপ্রেক্ষিতে সবার ভূয়সী প্রশংসা করেছেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন। কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা, লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে, ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয় তা ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সুইজারল্যান্ডের দাভোসে তিনি এই সাক্ষাৎকার দেন। বিশ্ব কেন সে সময় শেখ হাসিনার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেনি সে কথা উল্লেখ করে তার দায় পুরো বিশ্বকে নিতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। কেন তিনি এই প্রবৃদ্ধির হারকে ভুয়া বলে মনে করেন সে বিষয়ে রয়টার্সকে বিস্তারিত কিছু বলেননি ডক্টর ইউনূস। তবে ব্যাপক ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। রাজধানীতে ফের শীতের তীব্রতা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে কুয়াশার ঘনত্ব। তবে দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা সবচেয়ে বেশি। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তীব্র ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। ঠাকুরগাঁয়ে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি। উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 11.2 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে দীর্ঘ 9 ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি পারাপার স্বাভাবিক হয়েছে। সকাল 9:30টায় কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল চালু করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, চ্যানেলে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি অস্পষ্ট হওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত 1:30টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় দৌলতদিয়া ঘাট প্রান্তে আটকা পড়েন অসংখ্য যানবাহনের চালক ও যাত্রীরা। তীব্র শীতে পড়েন চরম দুর্ভোগে। পরে সকালে ফেরি চলাচল স্বাভাবিক হলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়। অবশেষে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হলো সাভারের কুখ্যাত মাদক কারবারি জোবায়ের হোসেন জুয়েল। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় 1000-এর বেশি ফেনসিডিল। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের আলমনগর এলাকায় সুগন্ধা হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় ঘরে মজুদ থাকা নিষিদ্ধ মাদক ফেনসিডিল জব্দ করেন অভিযান পরিচালনাকারীরা। জোবায়েরের বিরুদ্ধে ভারত থেকে ফেনসিডিল এনে সাভার, গাজীপুর ও টঙ্গী সহ আশপাশের এলাকায় সরবরাহের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এবং সে ঢাকা সহ ঢাকা জেলার আশপাশের জেলায় মাদক এই ফেনসিডিল সে সাপ্লাই দিয়ে থাকে। সে ইন্ডিয়া থেকে সরাসরি ফেনসিডিল আমদানি করে। শীতে নগর বিভিন্ন জায়গায় ঝাঁকে ঝাঁকে আসছে পরিযায়ী পাখি। জেলার মহাদেবপুরের আত্রাই নদীর পুরো কুঞ্জবন এলাকা ছাড়াও পত্নীতলা, সাপাহারের জবইবিল এবং ধামইরহাটের আলতা দিঘি মুখর হয়ে উঠেছে অতিথি পাখির কলকাকুলিতে। কখনো জলে ভাসছে, আবার কখনো বা দল বেঁধে উড়ে বেড়াচ্ছে নদীর চারপাশে। একসাথে ওঠানামায় পাখার ঝাপটায় চারদিকে ছিটকে পড়া পানিতে সৃষ্টি হচ্ছে এক অপরূপ দৃশ্য।
মনোমুগ্ধকর এ দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে আসছেন পাখি প্রেমীরা। সকালের স্নিগ্ধ কুয়াশা আর মৃদু রোদের ফাঁক দিয়ে ভেসে আসে অতিথি পাখির কিচিরমিচির শব্দ। নদী আর বিলের স্বচ্ছ পানিতে পরিযায়ী পাখির জলকেলি আর কলকাকলিতে মুখর পুরো এলাকা। বালিহাঁস, সরালি হাঁস, পানকৌড়ি, রাতচোরা সহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির বিচরণ ঘটেছে নওগাঁর আত্রাই নদী, জবই বিল ও আলতা দিঘিতে। এছাড়াও পিয়াং হাঁস, ল্যাংচা হাঁস, পাতিকুট, শামুকখোল, ছন্নি হাঁস সহ প্রায় 12 জাতের দেশি পাখির দেখা মিলবে বিভিন্ন জলাশয়ে। সারাদিন নদীতে থাকলেও রাতে পাখিগুলো ফিরে যায় পাশের রামচন্দ্রপুর ও মধুবনের বিভিন্ন গাছে গাছে। ভোরে আবারও ফিরে আসে নওগাঁর আত্রাই নদীতে। অতিথি পাখির নিরাপত্তায় কাজ করছে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন। এই নদীর সুরক্ষার জন্য, এই পাখিগুলোর নিরাপত্তা এবং সার্বিক বিষয় রক্ষার জন্য আমরা সবাই বাঁশ বিভিন্নভাবে থাকার ব্যবস্থা আমরা করতেছি। মূলত এটা প্ল্যানটা করা হয়েছে সোয়াম ফরেস্টের আদলে, রাতারগুলো যেটা আছে সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে এটা নিশ্চিত একটা পাখিদের ভালো আবাসস্থল হিসাবে কাজ করবে। দ্রুত অতিথি পাখিদের আবাসস্থলকে নিরাপদ করে অভয়ারণ্য ঘোষণার দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। প্রথমবারের মতো তাফসিরুল কোরআন মাহফিলে পটুয়াখালী যাচ্ছেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। তার আগমন ঘিরে আনন্দিত ধর্মপ্রাণ মুসলমানেরা। মাহফিলে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 25 জানুয়ারি পটুয়াখালী যাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ইসলামিক স্কলার প্রধান মেহমান হিসেবে ওয়াজ করবেন পৌর শহরের শহীদ মিনার মাঠে। মাহফিলের জন্য চলছে 10টি মাঠ প্রস্তুতের কাজ। গাড়ি পার্কিং সহ নারীদের জন্য থাকবে আলাদা মাঠ। এরই মধ্যে বালু ভরাটের মাধ্যমে এসব মাঠ উঁচু করার কাজ শেষ হয়েছে। দ্রুত গতিতে চলছে প্যান্ডেল ও স্টেজ তৈরির কাজ। আজহারীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত ধর্মপ্রাণ মুসলমান ভক্ত অনুরাগীরা। সত্যি একটা পটুয়াখালীবাসীর জন্য একটা গর্ব। তো আমরা শুধু পটুয়াখালীবাসী না, আমি মনে করি বরিশাল বিবেকের জন্য একটা গর্ব। তার ইসলাম নিয়ে যে নির্দেশনা সেগুলো শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। পটুয়াখালীতে এই প্রথমবারের মতো আসছে, এজন্য আমরা খুবই খুশি। মাহফিলে শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকবে 1000 স্বেচ্ছাসেবক। আমরা সকলকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, সকলের সহযোগিতায়, সকলের অংশগ্রহণে, এবং আমরা সুশৃঙ্খলভাবে মাহফিল বাস্তবায়ন করে পটুয়াখালীবাসীর সম্মানকে উচ্চকিত করতে চাই। সার্বিক নিরাপত্তায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ সাদা পোশাকে দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাব রয়েছে, সেনাবাহিনী রয়েছে, আর হচ্ছে আমাদের এপিডিএনও রয়েছে, আমাদের পুলিশের গোয়েন্দা, আবার আমাদের গোয়েন্দা সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। তারপর আমাদের এনএসআই রয়েছে, ডিজিএফআই রয়েছে, সকলের সাথে সমন্বয় করে আমরা কাজ করছি। মাহফিলে অন্তত 10 লাখ মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা। দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশটি সাময়িক স্থগিত করেছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিচারক জন কাফেনার এই আদেশ দেন। সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া 14 দিনের জন্য স্থগিত থাকবে। এর আগে 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি। তারপর জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যমান নিয়মকানুনে পরিবর্তন আনার কথা জানান। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর গত মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করে 22টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ও সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ। খেলার খবর। মালয়েশিয়ায় চলমান নারী অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপের সুপার 6-এ উঠেছে বাংলাদেশ, যেখানে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে জুনিয়র টাইগ্রেসরা। আগামী 26 জানুয়ারি সুপার 6-এ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। 28 জানুয়ারি সুমাইয়া আক্তার দল মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ডি গ্রুপ রানার্স আপ হওয়ায় সুপার 6-এ গ্রুপ 1-এ খেলবে বাংলাদেশ। সেখানে আছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী 1 নম্বর গ্রুপে রাখা হয়েছে এ ও ডি গ্রুপের সেরা 6 দলকে।
ক্রিকেট, ফুটবল কিংবা দাবা, হরহামেশাই অঘটন ঘটে এসব খেলাধুলায়। এবার সেই রকম একটি অঘটনের জন্ম দিয়ে বিশ্বকে নাড়িয়ে দিলেন বাংলাদেশের এক দাবাড়ু। মাত্র 9 বছর বয়সী এই শিশুর নাম রায়ান রশিদ মুগ্ধ। সম্প্রতি অনলাইনে একটি দাবা ম্যাচে তিনি হারিয়েছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে। এক মুগ্ধ পুরো দেশকে কাঁদিয়েছিলেন, এবার আরেক মুগ্ধ হাসালেন। রাজধানীর একটি বেসরকারি স্কুলে 3য় শ্রেণীর ছাত্র মুগ্ধর কল্যাণেই দাবায় আরেকবার মাথা উঁচু হলো বাঙালি জাতির। 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ে গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন র্যাপিড দাবায় 5 বার জিতেছেন খেতাব। সেই ম্যাগনাসকে হারিয়েই চমক দেখিয়েছেন 9 বছর বয়সী দাবাড়ু রায়ান রশিদ মুগ্ধ। ম্যাগনাস ও মুগ্ধ যে গেমটি খেলেছেন সেটির নাম বুলেট গেম। এটা খেলার নিয়ম হলো 1 মিনিটের মধ্যে ম্যাচটি শেষ করতেই হবে। ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার, গ্র্যান্ড মাস্টার সহ অনেক দাবাড়ুই অনলাইনে এই টুর্নামেন্ট নিয়মিত খেলেন। তবে কার সঙ্গে কার খেলা পড়বে সেটা আগে থেকে জানার উপায় থাকে না। সফটওয়্যারের মাধ্যমে 1 রাউন্ড পর 1 রাউন্ড নির্ধারিত হয়। ভালোই লেগেছিল এবং আমি খুশি হয়েছি অনেক, এবং উনি আমাকে ড্রফার দিয়েছিল, দেখিই নেই আমি, কারণ ওটা আসলে একটা ইম্পসিবল একটা প্রথমে যে হারাবো এটা আসলে ইম্পসিবল একটা তাকে হারানোর পর সে তোমাকে উত্তরে কি বলেছিল? সত্যি কিছুই জানাই নাই, একদম চুপচাপ ছিল। একটা ইঞ্জিনিয়ার বা সামথিং কিছু একটা? না, আমি এগুলো কিছু হতে চাই না, শুধুই দাবা খেলোয়াড় হতে চাই। হ্যাঁ। দাবা খেলার প্রতি মুগ্ধর ঝোঁক শিশুকাল থেকেই। বাবা মাহবুবুর রশিদ একজন গ্র্যান্ড মাস্টার। তার খেলা দেখেই 4 বছর বয়স থেকে দাবা খেলার প্রতি আগ্রহ জন্মায় মুগ্ধর। পাশাপাশি জাতীয় দলে বর্তমান খেলোয়াড় নাইম হক তাকে তৈরি করছেন প্রতিনিয়ত। ওর 5 বছর যখন বয়স তখন আন্তর্জাতিক রেটিং অর্জন করে। সেই সময় কিন্তু এটা বিশ্ব রেকর্ড ছিল, সবচেয়ে কম বছর বয়সে রেটিং অর্জন করা। মানে ও কিন্তু অলরেডি 4 বছর আগে একটা ওয়ার্ল্ড রেকর্ড ওর ছিল, সেটা হয়তো খুব একটা ফোকাস পায়নি এবং সেটাও 1.5 বছর পর্যন্ত ধরে গেছিল। বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-10 জুনিয়র চ্যাম্পিয়ন এই খুদে দাবাড়ু। 2024 সালের ডিসেম্বরে এশিয়ান স্কুল দাবায় দেশের হয়ে অংশ নেয় রায়ান রশিদ মুগ্ধ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। ইউরোপা লিগে রেঞ্জার্সকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে পয়েন্ট টেবিলের 4-এ উঠে এসেছে রেড ডেভিলরা। ওল্ড ট্রাফোর্ডে গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতির পর এগিয়ে যায় ম্যানইউ। যদিও রেঞ্জার্সের গোলরক্ষকের ভুলে ব্যবধান 1-0 হয় আমরি শিষ্যদের। ম্যাচের 88 মিনিটে সমতায় ফেরে অতিথিরা। ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। এই জয়ে ইউরোপা লিগে এখনও অপরাজিত থাকলো ইউনাইটেড। অন্য ম্যাচে জার্মান ক্লাব হোফেনহাইমকে 3-2 গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।